তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আর রাজেশ গল্পের পার্ট 2 নিয়ে এসে বললাম সত্যি গল্পের। ঠিক আছে, চলো বেশি কথা না বলি, এই গল্পটা শুরু করা যাক। ইয়েকে বলে একটা খুশির খবর আছে। রিয়াকে সেখান রিয়া বলে কি মানে কি মানে এইভাবে কয় গেস করে এইভাবে মানে কিছু চাটুমাটোর কাছে বললো মানে অত দূর আমি আর বলার দরকারই নেই, আপনারা বুঝেনি কারণ আপনারা ওকে আশা করেছেন। ঠিক আছে, তারপরে এইভাবে চলছিল সেখান তারপরে দীপাঙ্কর বলে ফেললো আমার মা বলেছে আমার বিয়ে দিয়ে দিবে, সেখানে তার কারণে আমি তোমার কথা বলেছে তোমাদের বাড়িতে যাবে দেখতে। তাহলে তুমি তোমাদের বাড়িতে মা বলতে পারবে না আমার কথা? সেখানে বললো না আমি এখন বলতে থাকবো না, আমি আরও পড়াশোনা করতে চাই। ঠিক আছে, মানে এইভাবে নিয়ে এইভাবে বললো, এক দুবার বলার পরে তর্কাতর্কি হয়ে বললো না আমি এখন বিয়ে করতে চাই না। এইভাবে মানে তর্কাতর্কি বললো। ঠিক আছে, ছেলেটা বললো মানে দিবাঙ্কর বললো ঠিক আছে তাহলে আমি বাড়িতে বুঝাই বলবো। তখন মেয়েটা বললো না আমি এখন বিয়েও করবো না, আর একটা কথা এখন আমি বেশি টাইম স্পেন্ড করা হম না, কারণ আমার স্বপ্ন আছে। আমি স্বপ্নটা মানে মেয়েটা ডাক্তার হওয়ার স্বপ্ন বুঝেছে নি, মানে আজকাল সব মেয়েরই মানে ডাক্তার হওয়ার স্বপ্ন বেশি বুঝছেন। সে মেয়ে মানে রিয়াও ডাক্তার হওয়ার স্বপ্ন বেশি। তারপরে এভাবে চলছিল মানে সেখন দীপাঙ্করের লাহে লাহে মানে টাইম দেয় না। ঠিক আছে, মানে আগে একটা দুটা তরেও কথা বলছিল রাতে, এখন মানে আধা ঘন্টা কথা বলে, মানে আধা ঘন্টা বলে না 10-12 মিনিট, যদি দীপাঙ্কর উদযাপন মারে 10-12 মিনিট কথা বলে কেটে দেয়। ঠিক আছে, এভাবে চলছিল। দীপাঙ্কর একদিন মানে এভাবে মানে একদিন মানে কলেজে মানে রিয়া মানে এক ছেলের সঙ্গে কথা বলছিল, মানে ছেলেটা ছিল তার চাচাতো ভাই। ঠিক আছে, দীপাঙ্কর তো জানতো না। তা এভাবে মানে বলছিল একদিন, মানে এইভাবে চলছিল। তারপরে একদিন দেখার পরে মানে দীপাঙ্কর মানে রাগে মানে টাইমে বেজে না, মানে মানে দীপাঙ্করের সন্দেহ মানে অন্য মেয়ের সঙ্গে কথা বলে। ঠিক আছে, এভাবে মানে সন্দেহ অল্প বুঝছেন, এই টাইম মানে না দিলে সন্দেহ একটু ভাব থাকে। এইভাবে মানে ডাইরেক্ট যাই ছেলে মানে মেয়ে ওর সঙ্গে কথা বলছিল, মানে ছেলের ডাইরেক্ট যাই পাশ দিকে গাড়ি মনে ধরে বললো তুই খেটে, তাই বলে একটা থাওয়ার মেরে বললো তুই ওর সঙ্গে কি কথা বলছিস। এভাবে চলছে। এখন রিয়া বলে দীপঙ্করে কি করছো, আর ছাড়ি দাও। মানে এভাবে মানে কিছু কথা না বলে ডাইরেক্ট দীপঙ্কর মানে মারতে লাগলো, মার দিয়ে হাত ধরলো। ঠিক আছে, যখন রিয়া মানে দীপঙ্করের গালে সরও মারে। তারপরে এটা নিয়ে স্কুলে মানে বিচার হয় কলেজে। ঠিক আছে, বিচার হয় যে মারামারি হয়েছিল, বিচার হয়। তারপরে এভাবে মানে রিয়া মানে ব্রেকআপ করে দেয়, বলে তোমার সঙ্গে আমি থাকবো না, তুমি গুন্ডাগাড়ি করো, যা করো তুমি ফাঁকে যাই করো। ঠিক আছে, এভাবে বলছিল বলে সে বলছিল মানে। তারপরে দীপাঙ্কর মানে বলছিল না তুমি এবার করো না আমার সঙ্গে, আমি তোমাকে অত ভালোবাসি মানে সত্যি মানে সে সত্যি বলে ভালোবেসেছিল, মানে সত্যিকারে সে বলেছিল সত্যিকারে, সেটা আমি যা করতে পারবো না, কিন্তু সত্যি বলতে সে বলেছিল আমাকে সত্যি করে ভালোবাসতো, এটা বলেছিল। ঠিক আছে, এইভাবে চলছিল। তারপরে ব্রেকআপ করার পরে মানে দীপাঙ্কর আবারও ডিপ্রেশনে যায় মানে আবারও মদ গাঁজা খাওয়া স্টার্ট করি। ঠিক আছে, এটা তার বাবা মাও দেখলো, মানে ছেলে ভালো হওয়ার পরে আবার এরকম করছে না, এসব ভাবছিল। একদিন যে বললো দীপাঙ্করের মা মানে দীপাঙ্করের বাবার কাছে গেছে। ঠিক আছে, বাবার কাছে বলছে ছেলে দিন দিন কি এইরকম হচ্ছে কেনা, কি হয়েছে জিজ্ঞেস করে। মানে তারপরে একদিন আর জিজ্ঞেস করে দীপাঙ্কর ভাই কিছুই না। তারপরে জিজ্ঞেস করে তার মা বলে ভালো করে বলে, সেখান তার বাবা চলে যায়। সেখান তার মাকে মানে জোরে জোরে কাঁদতে কাঁদতে বললে মা আমি হচ্ছে রিয়াকে ভালোবাসতাম, ও মানে আমার সঙ্গে আমাকে মানে সত্যিটা বলে যায়। ঠিক আছে, কারণ যেহেতু সত্যি ভালোবাসে, সত্যি বলে দেয় এভাবেই মানে হয়। সেখন দীপাঙ্করের মা মানে বললে ঠিক আছে আমি ওদের বাড়িতে যাব, ওর মেয়ের সঙ্গে কথা বলবো আর বিয়ের প্রস্তাব নিয়েও যাবো। ঠিক আছে, এভাবে বলছিল। সেখন প্রস্তাব নিয়েও গেছিল, তার মা বাবা গেছিল, কিন্তু মেয়ে বলেছিল আমি এখন বিয়ে করবো না। মানে মেয়ের বলেছিল তার বাবা মাকে, তার বাবা মা সেটাই বলেছে মেয়েকে এখন বিয়ে দেবো না, অমুক তমুক।
তখন ছেলেরা মানে ছেলে মানে দিবাঙ্গের মা বাবারা বললো তাহলে মানে করে থাকবো মানে ঠিক করে থাকবো জানি অন্যান্য বিয়েটি হয় না, ঠিক আছে, এইভাবে করে থাকবো মানে বলছিল। যখন বলে না আমরা এইভাবে করবো না এখন, সত্যি বলতে এখন আমরা বিয়ে দিব আমাদের মেয়ে, এবার করে মানে কি মানে বলেছিল অত একটা আমি মানে অত একটা জানার আগ্রহ করিনি, ঠিক আছে। ফার্স্টে এভাবে মানে কাটছিল, তারপরে ব্রেক হওয়ার পরে মানে দিন মানে মানে নিশা ডেসা করে মানে থেকে মানে অহন্তরী মানে সে আমার মানে সে এভাবে চলছিল তার জীবন, ঠিক আছে। তারপরে আর কি সেইভাবে চলছিল মানে সব খাওয়া দিছে ব্রেক হওয়ার পরে বায়োটা দিয়ে সে মানে সত্যি বলতে যে এরকম করে তার সঙ্গে সেই রকমই হয় মানে সত্যি বলতে মানে সে যেহেতু 10-12টা মেয়ের সঙ্গে এইরকম খারাপ কাম যেহেতু করেছিল, বুঝতে পেরেছেন, মানে তার সঙ্গে যে এরকম হওয়ার হয়ে গেছে, ঠিক আছে। এভাবে মানে সে খুব মানে তারপরে আর কি এভাবে মানে তার সঙ্গে এভাবে মানে 1-1.5 বছর পরে মানে তার সঙ্গে আমার আবার দেখা হয়, এখন আর কি ব্রেকআপ হয়ে গেছে। আর কি বলবো, এই দুটি মানে আমাকে বলেছিল, সে এই কারণে আমি এই বললাম। তারপরে কি এইভাবে মিলে তারপরে 6 মাস বানানো হবে ভালো হওয়ার পরে মানে সে কামে এসেছিল, মানে কামে আসে আমার সঙ্গে দেখা হয়েছিল, ঠিক আছে। তারপরে এই বন্ধুত্ব হয়, তারপরে এইসব জানা, ঠিক আছে। আর গল্পতে কোনো ভুল টুল হলে সবাই ক্ষমার চোখে দেখবে। আর আজকে আর সত্যি গল্পের এটাই শেষ, ঠিক আছে। আর তোমরা যদি ভিডিও ভালো লাগে একটা লাইক আর ভালো করে কমেন্ট করে দেবে। আর তোমাদের যদি বলতে চাও তাহলে আমার ইনস্টাগ্রামে লক করতে পারো। আমার ইনস্টাগ্রামের নাম হলো LX video12, ঠিক আছে, LXvideo12 12, ঠিক আছে, বুঝতেই পেরেছেন। আর সবাই যে ফলো করে দেবেন আর সেখানে যাই লক করতে পারবেন, ঠিক আছে। আজকের ভিডিওটা এতই, আর কি বলবো, এতই, ঠিক আছে। আর সবাই কিন্তু একটা ইউটিউব থেকে দেখলে সবাই সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দেবে, ঠিক। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই গল্পটা ভালো লাগছে। আর যদি গল্প না ভালো লাগে তাও কমেন্টে বলে দিবে, আর ভালো লাগলেও সবাই কমেন্টে বলে দিবে, ঠিক আছে। আর নেক্সট গল্প চাইলে সবাই কমেন্ট করবে, আর তোমাদের জীবন কাহিনী শোনাবার গেলেও তাও কমেন্ট করবে, ঠিক আছে।